গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী আজকে আমাদের ক্লাসটি হবে মেডিকেল সায়েন্সের উপরে। তো আজকে ক্লাসটি একটু অন্যভাবে সাজানো, সেটি হচ্ছে আজকে আমরা কোনো মেডিসিনের নাম বলবো না। কি বললাম? আজকে কোনো মেডিসিনের নাম আমরা বলছি না, শুধু রুব্রিকটা আমরা বলবো। শুধু রুব্রিকটা কি সেটি বলবো এবং রোগীর ভার্সন অনুযায়ী রুব্রিক কি আসে সেইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো এরকম কয়েকটি ভার্সন আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। চলুন দেখে নিই প্রথম ভার্সন কি আছে। আচ্ছা, একজন রোগী ধরুন আপনার ক্লিনিকে আসছেন। এবার উনি কথায় কথায় বলছেন যে ডাক্তারবাবু, আগে আমি একটানা 3 কিলোমিটার হাঁটতে পারতাম। কি বলছেন? আগে আমি একটানা 3 কিলোমিটার হাঁটতে পারতাম, কিন্তু এখন আমি 1 কিলোমিটারও হাঁটতে পারি না। গেল একটা। আবার আরেকজন রোগী বলছে, ডাক্তারবাবু, আগে আমি 4টে রুটি খেতে পারতাম, 4-5টা রুটি খেতে পারতাম, এখন আমি একটার বেশি খেতে পারি না। তো এইরকম ভার্সন যদি আমরা ক্লিনিকে পেয়ে থাকি কোনো পেশেন্টের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা কোন রুব্রিকটিকে ধরতে পারি? হ্যাঁ, সেখানে রুব্রিক ধরতে হবে মাইন্ড ডেলুশন পুওর হি ইজ। কী বললাম? মাইন্ড ডেলুশন পুওর হি ইজ। এই যে একটি ভার্সন গেল। এবার আরেকটি ভার্সনে আসে। রোগী যদি কোনো ক্লিনিকে এসে আপনাকে বলুক বা অন্য কোনো ডাক্তারবাবুকে বলুক যে ডাক্তার সাহেব, সব চেষ্টা করেছি, সব চিকিৎসা নিয়েছি, কোনো লাভ হয়নি, সব ফেল। এরকম যদি কোনো পেশেন্ট আপনার ক্লিনিকে এসে বলে, আমরা তো জিজ্ঞেস করি যে আপনার এই রোগের জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন বা কি চিকিৎসা করেছেন। এবার সে যদি বলে কোনো চিকিৎসা বাদ রাখিনি, কোনোটাই বাদ রেখেনি, সব করেছি সব, কিন্তু সব ফেল। তো এই ক্ষেত্রে আমরা কি রুব্রিক ধরবো? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রুব্রিক ধরবো মাইন্ড ডেলুশন হেল্প কলিং ফর। কি বললাম? মাইন্ড ডেলুশন হেল্প কলিং ফর, মানে সব চেষ্টা ব্যর্থ, এখন আপনার কাছে এসে হেল্প চাচ্ছে। গেল দুটো। এবার আরেকটি ভার্সন দেখুন। রোগী এসে বলছে, ডাক্তারবাবু, চিকিৎসা করতে করতে বিরক্ত ধরে গেছে, তাই আর কোনো চিকিৎসা আর করি না, বাদ দিয়ে দিয়েছি। কি বলল? ডাক্তার সাহেব, চিকিৎসা করতে করতে বিরক্ত ধরে গেছে, আর চিকিৎসা করাতে ভালো লাগে না, তাই সব বাদ দিয়ে দিয়েছি, আর চিকিৎসাই করি না। এক্ষেত্রে আমরা কি রুব্রিক ধরতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে আমরা রুব্রিক ধরব মাইন্ড ডিসকারেজড ভুল হয়ে গেছে, মাইন্ড ডিসগাস্ট ডিসকারেজমেন্ট উইথ। আবার বলছি, মাইন্ড ডিসকারেজমেন্ট উইথ। তার মানে কি? তার ভিতরে একটা মানে ডিসগাস্ট কখন হয় মানুষ? মানে যখন প্রচণ্ড ঘৃণা হয়, কোনো কিছুর প্রতি বিরক্ত লাগে। ডিসগাস্ট আমরা বলি না, ডিসগাস্টিং, তার মানে কি? চরম বিরক্ত। এইখানে সে এখন চিকিৎসা করতে করতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, এই জন্য কি রুব্রিক ধরেছি? মাইন্ড ডিসকারেজমেন্ট উইথ। ব্যাস গেল। এবার লাস্ট ভার্সন আরেকটা, এটা একটু দেখে নিন। আচ্ছা, একটা বাচ্চা, মানে ক্লিনিকে মা বাবা এবং তার সাথে একটা বাচ্চা এসেছে। তো বাচ্চার কাছ থেকে তো তেমন কিছু ইনফরমেশন আপনি চেষ্টা করলেও পাবেন না, এই জন্য অ্যাটেন্ডেন্টের কাছ থেকে আমরা অনেক কিছু শুনে নিই বা শুনে নিতে হয়। তো অনেক কিছু শুনলেন, কিছু পেলেন, কিছু পেলেন না। এবার পারসিস্টিং কিছু স্টেট আপনাকে নিতে হবে। এবার আপনি যখন জিজ্ঞেস করলেন বাচ্চাটির পছন্দ অপছন্দ কিছু যদি থাকে বলতে পারেন, তখন দেখা গেল মা অথবা বাবা বললেন যে আমার এই ছেলেটা বা আমার এই মেয়েটা যা কিছু পরবে, ড্রেস, সব ওর সবুজ রঙের হতে হবে।
কি বলেছে, আমার বাচ্চাটি যা পারবে, যে ড্রেস পারবে ও সবুজ রঙেরই হতে হবে, অন্য কোনো ড্রেস সে পছন্দ করে না, পরেও না। ব্যাস হয়ে গেল। এক্ষেত্রে তাহলে আমরা কি রুব্রিক ধরবো? হ্যাঁ, এক্ষেত্রে আমরা দুটো রুব্রিক ধরতে পারি। একটা হচ্ছে মনোমেনিয়া, তার মানে কি সবসময় তার একটাই চাওয়া, একটাই তার পাওয়া বা চাওয়া। আচ্ছা, আরেকটা কি, সেই সবুজ রঙের প্রতি সে চার্ম হয়ে আছে, ওইটাই সে শুধু ভালোবাসে, ওইটাতে সে চার্ম, এবং ওটা সে ব্রেক করতে পারছে না। তাহলে কি হবে? ডেলিউশন চার্মড অ্যান্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল। তাহলে কি বললাম? প্রথমে বলেছি মনোমেনিয়া, এবং এর পাশাপাশি আরেকটা ধরবেন, ডেলিউশন চার্মড অ্যান্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল। শেষটার মেডিসিন হবে কি? ল্যাকেসিস। ঠিক আছে? আর আগেরগুলোর মেডিসিন বললাম না, কারণ ওগুলো হচ্ছে জাস্ট একটা ভার্সান, ওখানে একটা ভার্সনের একটা রুব্রিকে মেডিসিন সাধারণত না বলাটাই বেটার। তো ঠিক আছে, আজকে এইটা ছিল আমাদের ক্লাস বা লেসন, সবার মধ্যে যেটা কেবলমাত্র আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কি কোথা থেকে দেখছেন বা দেখেন, কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।